পৃথিবীতে মোট 4000-এর বেশি ধর্ম রয়েছে। কয়টা কথা বলেন? 4000। জি, আপনারা ভুলছেন না শুনছেন সেটা বুঝতে হবে তো। 4000-এর অধিক ধর্ম রয়েছে। তার মধ্যে মেজর যে 7টা রিলিজিয়ন, এমং দেম মেজর যে 7টি রিলিজিয়ন, ওই ধর্মর অস্তিত্ব আসলো কেন এত ধর্মের? 3টা প্রশ্ন খোঁজার জন্য। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হু অ্যাম আই, আমি কে। দ্বিতীয় প্রশ্ন হলো কি হেতু এসেছি হেথায়, এখানে কি করতে এসেছি। 3 নাম্বার প্রশ্ন হলো পুনঃ বা যাইব কোথায়, এরপরে আমি কোথায় যাব। এই 3টা প্রশ্নকে খুঁজে প্রত্যেকটা ধর্ম 4000-এর অধিক ধর্ম এর প্রশ্ন খুঁজেছে। মেজর 7টি রিলিজিয়ন এ প্রশ্নের উত্তর খুঁজেছে, কিন্তু অ্যানসার শুধুমাত্র একটাই ধর্ম দিয়েছে। সুবহানাল্লাহ। যদি বুঝতে পেরেছেন সেটা কোন ধর্ম হতে পারে তাহলে জোরে বলতে হবে মুসলমান, জোরে বলতে হবে। হিন্দু ধর্মগ্রন্থ বৃহৎ আরণ্যক উপনিষদ, আল্লাহর রহমতে যদি চ্যালেঞ্জ ছুটতে পারি তো রেফারেন্স দেখানোর দম রাখি। রেকর্ড করার প্রয়োজন হলে রেকর্ড করুন। বৃহৎ আরণ্যক উপনিষদ হিন্দু ধর্মগ্রন্থ বলল, असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय ओम शांति शांति शांति। हिंदू धर्मग्रंथ बोलते आछे असतो मा सद्गमय, हे महान स्रष्टा আমাকে অসৎ পথ থেকে সৎ পথে পরিচালিত করো। তমসো মা জ্যোতির্গময়া, হে মহান স্রষ্টা অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করো। মৃত্যুর মা অমৃতঙ্গময়া, এই যে শেষ হয়ে যাবে যে জীবন, এক্সপায়ারি ডেট রয়েছে যে জীবনের, এই জীবন থেকে নশ্বর যে জীবন, অমৃতের যে জীবন, যে জীবন শেষ হবে না, ওই জীবনের দিকে ধাবিত করো। এ মুসলমান, এবার ইসলামকে জিজ্ঞেস করুন এমন কি জায়গা কোনটা আছে তারা সওয়াল তো করলো কি আসাতো মা সাদগামায়া, সোজা সরল পথে পরিচালিত করো, কিন্তু কোন পথ বললো? কোন পথ বললো? এবার কোরআনকে জিজ্ঞেস করুন, হে কোরআন তুমি বলো না তারা কোন পথের কথা বলে, তো কোরআন বলতে থাকবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে দুনিয়ার লোক শুনে রাখো, তারা যে সোজা সরল পথের কথা বলছে সে পথটা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেটা হলো ওই পথ যাতে আল্লাহ ইনআম রেখেছে। সুবহানাল্লাহ। এটা কোন পথ? ইনআমওয়ালা পথ, যাতে নবীরা রয়েছেন, যাতে সিদ্দিকরা রয়েছেন, যাতে সোহাদারা রয়েছেন, আর আল্লাহর ওয়ালিরা রয়েছেন। নেক্সট প্রশ্ন কি বললো? নেক্সট প্রশ্ন তামাসোমা জ্যোতির্গময়া, অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করো এই ইসলাম। এবার তুমি বলো না কোনটা অন্ধকারের পথ আর কোনটা আলোর পথ। তো ইসলাম বলতে আছে আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত, হে সন্ধানকারী, হে খুঁজে বেড়ানে ওয়ালা শুনে নাও, আল ইসলামু নূরুন, ইসলাম হলো নূর, ওয়াল কুফরু যুলমাত, আর কুফর হলো অন্ধকার। সুবহানাল্লাহ। কোশ্চেন খুঁজছে সবাই, আমি কে? আচ্ছা আপনি কে? যারা এখানে উপস্থিত, কে আপনি? কে? একজন দাঁড়িয়ে যাবেন, বলবেন আমার নাম অমুক। তো মাই ডিয়ার ব্রাদার, দ্যাট ইজ ইউর নেম, বাট হু আর ইউ? ওটা তো তোমার নাম, আরে তুমি কে? তো আপনি বলবেন যে আমি মানুষ, এর বেশি তো যেতে পারবেন না। বলবেন কি আমি মানুষ? আমি বলবো আপনি মানুষের স্পেসিসে পড়েন, আপনি মানুষের জাতিতে তো পড়েন, কিন্তু এ মুসলমান যেমন ছাগলের প্রজাতি রয়েছে, যেমন গরুর প্রজাতি রয়েছে, তেমন আপনি মানুষের প্রজাতিতে তো পড়েন, মানুষের জাতিতে তো পড়েন, কিন্তু আপনি কে? এ মুসলমান, অত সস্তা জিনিস যদি হতো 4000 ধর্মের অস্তিত্ব আসতো
মুসলমান, প্রশ্ন সবাই খুঁজেছে, বিগড়ে গিয়েছে, কিন্তু উত্তর শুধু ইসলাম দিয়েছে। আল্লাহর নবী বলতে আছেন, যদি কখনো মনের মনে কোঠায় এ প্রশ্ন জেগে যায় যে তুমি কে, তাহলে উদাত্ত কণ্ঠে বলে দাও যে আনা আব্দুল্লাহ। উদাত্ত কণ্ঠে বলে দাও যে শুনে রাখো, আমি কোন মোল্লার বান্দা নয়, আমার পালনেওয়ালা কোন মোল্লা নয়, আমার পালনেওয়ালা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে জোরে আমার পালনেওয়ালা স্বয়ং আল্লাহ, আনা আব্দুল্লাহ। এবার নেক্সট প্রশ্ন। প্রথম প্রশ্ন ক্লিয়ার, আপনি কে? আল্লাহর বান্দা। বান্দা, আনা আব্দুল্লাহ। আব্দুল্লাহ। নেক্সট প্রশ্ন হচ্ছে কি হেতু এসেছি এথায়, কি করতে এসেছি? দুইটা অ্যানসার। একটা অ্যানসার হচ্ছে আল্লাহ কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও মানব জাতিকে আমি এই জন্য সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে। নেক্সট উত্তর যেটা, সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি। কে বলছেন? আল্লাহ। আল্লাহ। তোমরা মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। তোমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়েছে যাতে সৎ কাজের আদেশ দিতে পারো আর অসৎ কাজ থেকে নিষেধ করতে পারো, বিরত রাখতে পারো। তাহলে আপনাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য। নেক্সট প্রশ্ন যেটা, সেটা সবাই জানেন, পুনঃ বা যাইব কোথায়? কবরে, হাসরে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে।